আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড যেগুলি জানলে অনর্গল ইংরেজি বলতে পারবেন। ইংরেজি বলতে গেলে আপনাকে শিখতে হবে অনেক অনেক ইংরেজি শব্দ, তার সাথে জানতে হবে শব্দগুলির বাক্যে ব্যবহার। অনেকেই আছেন যারা শব্দ জানেন কিন্তু তাদের ব্যবহার করতে পারেন না, তাই তারা ইংরেজি বলতে গিয়ে আটকে যান। তাই আজকে আমরা শিখব ইংরেজি শব্দের পাশাপাশি তাদের ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক। লার্ন। লার্ন মানে শেখা। তুমি কি শিখছো? হোয়াট ডিড ইউ লার্ন? হোয়াট ডিড ইউ লার্ন? আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। ম্যাগাজিন। ম্যাগাজিন মানে পত্রিকা। তুমি পত্রিকাটি পড়োনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ রিড দ্য ম্যাগাজিন? হোয়াই ডিডেন্ট ইউ রিড দ্য ম্যাগাজিন? আমার পত্রিকা পড়তে ভালো লাগে না। I do not like to read magazines. I do not like to read magazines. মে। মে মানে হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে। It may rain tomorrow. It may rain tomorrow. আমি কি বিশ্রাম নিতে পারি? May I take a rest? May I take a rest? কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। You may take a break after work. You may take a break after work. Mind. Mind মানে মন। তোমার মনে কি চলছে? What's on your mind? What's on your mind? না, আমার মনে কিছু নেই। No, I have nothing in mind. No, I have nothing in mind. Unique. Unique মানে স্বতন্ত্র, অনন্য বা তুলনাহীন। যেমন, কি এটাকে এত তুলনাহীন করে তোলে? What makes it so unique? What makes it so unique? এর একটি অনন্য গন্ধ আছে। It has a unique smell. It has a unique smell. Music. Music মানে সঙ্গীত। আপনি কি গান পছন্দ করেন? Do you like music? Do you like music? আমি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করি। I like classical music. I like classical music. Observation. Observation মানে পর্যবেক্ষণ। এটা শুধু একটি পর্যবেক্ষণ ছিল। It was just an observation. It was just an observation. Fire. Fire মানে আগুন। সে আগুন নিভিয়ে ফেলে। He extinguished the fire. He extinguished the fire. Great. Great মানে মহান বা দারুণ। তিনি একজন মহান বিজ্ঞানী। He is a great scientist. He is a great scientist. সেটা একটা দারুণ পার্টি ছিল। That was a great party. That was a great party. Help. Help মানে সাহায্য। এসে আমাদের সাহায্য করো। Come and help us. Come and help us. Necessary. Necessary মানে প্রয়োজনীয় বা দরকার। দরকার হলে আমি আসব। I will come if necessary. I will come if necessary. Forward. Forward মানে সামনের দিকে। তুমি আমার নির্দেশে সামনের দিকে ছুটবে। You will run forward at my command. You will run forward at my command. Gentle. Gentle মানে কোমল, শান্ত বা ভদ্র। ফর এক্সাম্পল, তিনি তার বাচ্চাদের সাথে খুব ভদ্র। He is very gentle with his kids. He is very gentle with his kids. Guy. Guy মানে লোক। তিনি সত্যি একটি চমৎকার লোক। He is a really nice guy. He is a really nice guy. ওই লোকটি কে? Who is that guy? Who is that guy? ওই লোকটি আমার বন্ধু। That guy is my friend. That guy is my friend. Eminent মানে বিশিষ্ট, মহান বা বিখ্যাত।
তার বাবা একজন বিশিষ্ট শিল্পী। His father is an eminent artist. His father is an eminent artist. ইনকোয়ারি, ইনকোয়ারি মানে অনুসন্ধান, প্রশ্ন করা বা জিজ্ঞাসা। এখন তদন্ত চলছে। An inquiry is now in progress. An inquiry is now in progress. জার্নি, জার্নি মানে যাত্রা। জীবনটা একটা যাত্রার মতো। লাইফ ইজ লাইক এ জার্নি। লাইফ ইজ লাইক এ জার্নি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ফর এক্সাম্পল, আপনার স্থানীয় ভাষা কি? হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ? হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ? লোন, লোন মানে একা বা নিঃসঙ্গ। আমি খুব একা বোধ করছি। আই ফিল সো লোনলি। আই ফিল সো লোনলি। মেনি, মেনি মানে অনেক। আমার অনেক স্বপ্ন আছে। আই হ্যাভ মেনি ড্রিমস। আই হ্যাভ মেনি ড্রিমস। মিটিং, মিটিং মানে সভা বা বৈঠক। সে সভাতে যোগ দেয়নি। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। মলিকিউল, মলিকিউল মানে অণু। আমাদের শরীরের প্রতিটি অণুর একটি স্বতন্ত্র আকৃতি রয়েছে। Each molecule in our body has a unique shape. Each molecule in our body has a unique shape. মোশন, মোশন মানে গতি বা ইশারা। সে আমাকে বসতে ইশারা করল। He motioned me to sit down. He motioned me to sit down. নেক্সট, নেক্সট মানে পরবর্তী বা পাশে। আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে বিশেষ করে। আমি বিশেষ করে এটা করতে চাই না। আই ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু ইট। আই ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু ইট। গেম, গেম মানে খেলা। আমরা খেলায় হেরে গেছি। উই লস দ্য গেম। উই লস দ্য গেম। হেট, হেট মানে ঘৃণা। আমি রাজনীতি ঘৃণা করি। আই হেট পলিটিক্স। আই হেট পলিটিক্স। আমি হিংসুটে মেয়েদের ঘৃণা করি। আই হেট জেলাস ওমেন। আই হেট জেলাস ওমেন। হারি, হারি মানে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি করা যাক। লেটস হারি আপ। লেটস হারি আপ। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। কোনো কিছুই তার প্রতি তার ভালোবাসা নিভিয়ে দিতে পারেনি। নাথিং কুড এক্সটিংগুইশ হিজ লাভ ফর হার। নাথিং কুড এক্সটিংগুইশ হিজ লাভ ফর হার। ফ্রম, ফ্রম মানে থেকে। ফর এক্সাম্পল, কুকুর থেকে দূরে থাকো। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। এটা কি এখান থেকে অনেক দূরে? ইজ ইট ফার ফ্রম হিয়ার? ইজ ইট ফার ফ্রম হিয়ার? না, এটা এখান থেকে 1 কিমি দূরে। নো, ইটস 1 কিমি ফ্রম হিয়ার। নো, ইটস 1 কিমি ফ্রম হিয়ার। গন, গন মানে সর্বশান্ত বা চলে গেছে। আমার সব টাকা শেষ হয়ে গেছে। অল মাই মানি ইজ গন। অল মাই মানি ইজ গন। এখানে আমরা সর্বশান্ত অর্থে গনকে ব্যবহার করলাম। আবার ব্যথা চলে গেছে। দ্য পেন হ্যাজ গন। দ্য পেন হ্যাজ গন। গন হলো পাস্ট পার্টিসিপল অফ গো। সে বিদেশে চলে গেছে। সি হ্যাজ গন অ্যাব্রড। সি হ্যাজ গন অ্যাব্রড। তার বাবা মা দুজনেই চলে গেছে। বোথ হার প্যারেন্টস আর গন। বোথ হার প্যারেন্টস আর গন। এখানে মারা গেছে অর্থে গনকে ব্যবহার করা হলো। হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে ইতিহাসবিদ। তার বাবা একজন বিশিষ্ট ইতিহাসবিদ ছিলেন।
Her father was an eminent historian. Her father was an eminent historian. Incredible. Incredible মানে অবিশ্বাস্য। এটি একটি অবিশ্বাস্য গল্প। That's an incredible story. That's an incredible story. Interest. Interest মানে সুদ বা আগ্রহ। আমার সেভিংস অ্যাকাউন্টে 5% সুদ পাওয়া যাচ্ছে। My savings account is earning 5% interest. My savings account is earning 5% interest. রাজনীতিতে আমার বরাবরই আগ্রহ ছিল। I have always had an interest in politics. I have always had an interest in politics. Kind. Kind মানে ধরনের, রকম, প্রকার বা দয়ালু অর্থে আমরা কাইন্ডকে ব্যবহার করতে পারি। যেমন, সে একজন ভদ্র ছেলে। He is a kind boy. He is a kind boy. তুমি কি ধরনের খেলা পছন্দ করো? What kind of sports do you like? What kind of sports do you like? আমি ক্রিকেট পছন্দ করি। I like cricket. I like cricket. আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন। খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।